আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা কিন্তু আজকে আসছি আরিয়ান সিটির এই একটি জায়গা, এটিও। তো এখানে কিন্তু আমার আপু আর আমার ভাগ্নে, আমার ছেলে আগে ওরা নেমে গেছে। তো আমি এখানে কিন্তু নামিনি, আমি পিছনের ভিউটা তোলার জন্য তখন ওখানে দাঁড়াইছিলাম। তো তোমরা দেখো কত সুন্দর লাগতেছে। আর আমি জানো অনেক 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 বেশি সারপ্রাইজড এই জায়গাটা দেখে, যে এত সুন্দর কোনো জায়গা হইতে পারে। আসলে হয়তো আমরা নিজের চোখে কোনো জিনিস না দেখলে বিলিভ করতে পারি না। তো আমি এখানে নিচে এসে আমার ভাগ্নে আমাকে বলতেছে কাশফুল ছিঁড়ে দিতে, তো আমি এখানে কাশফুল ছিঁড়ে দিচ্ছি। এখানে কিন্তু কাশফুলগুলো অনেক পরিমাণ ভালো লাগতেছিল দেখে, কারণ এরকম সামনাসামনি আমি দেখছিলাম বাট কখনো হাতে নেই নাই। আমি ওকে ফুল ছিঁড়ে দিচ্ছিলাম আর অনেক খুশি হইতেছিল। তো আমারও কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি কখনো এই ফুলগুলো ছিঁড়ি নাই নিজের হাতে। আমার আম্মু সহ আমি একবার মনে আছে আমি গেছিলাম ইতে বলতে বাঁধের পর মেবি, হ্যাঁ, আমার বোনের শ্বশুরবাড়ি ওইখানে। তো আমরা সবাই মিলে গেছিলাম ওখানে ঘুরতে, আমার বড় আপু। আমরা কিন্তু 7 বোন, 7 বোনের মধ্যে সবাই গেছিলাম। তো সেবার আমাকে আমার আম্মু ছিঁড়ে দিয়েছিল, আমার এটা মনে আছে। তো আমার ছেলে আমার ভাগ্নির ছিঁড়ে দেওয়া দেখে বলতেছে যে আমাকেও দাও। তখন আমি ওকে বললাম যে তুমি নিবে, আচ্ছা ঠিক আছে তোমাকেও দিচ্ছি। আর ওদিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন না কতটা সুন্দর। আমি না বিশ্বাসই করতে পারতেছিলাম যে আমাদের এটা বাংলাদেশের মধ্যে। আমাদের বাংলাদেশটা কোনো অংশে একদম কম নয়, সব কিছুতেই ভরা, সব কিছুতেই সৌন্দর্য, সব কিছুতে অনেক 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 বেশি মায়া লাগে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আর একটা বিড়াল প্রচুর পরিমাণ জ্বালা দিচ্ছিল, ম্যাও 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 করতেই ছিল। তো আমরা কিন্তু এখন এখান থেকে চলে যেয়ে ওই দিকটায় যাচ্ছি। আর তোমরা দেখো এখানে কিন্তু একটা বিয়ের গেট, মানে এটা ছিল করলার গেট, মানে করলা ওখানে আবাদ করতেছিল। তো আমরা ওখানে যে বলতেছিলাম যে এটা বিয়ের গেট, আর এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম সবাই। আমি বলতেছিলাম যে বিনা নিমন্ত্রণে আমরা বিয়ের গেটও পেয়ে গেছি। তো এটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করতেছিলাম। আর আমি এদিকটায় দুইজন পুচকুকে নিয়ে এদিকে হাঁটা দিচ্ছিলাম, আর বোনকে বলতেছিলাম আচ্ছা তুই দেখ তোর বাচ্চাকে। আমি এই দুই পিচ্ছিটাকে নিতেছিলাম, একটা আমার ছেলে আর একটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো এখানে কিন্তু আমরা মরিচ গাছ দেখতে পাইছিলাম, আর ওখানে ছিল লাউ গাছ। আবার আমি দেখতেছিলাম যে ওখানে পটলও ধরতেছিল। তো আমি আবার তোমাদের দেখাইতেছিলাম যে এখানে কিন্তু পটলও আছে। তো আমি কিন্তু অনেক 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 বেশি হ্যাপি হয়েছি। তো এখানে কিন্তু অনেক বেশি মজা করছে আমি। আর ওখানে পটল দেখাচ্ছিলাম, তোমরা দেখো ওখানে পটলও আবাদ হয়। আবার মিষ্টি কুমড়া, মরিচ, মানে কাঁচা মরিচ, ওটা বম্বে ছিল। আর এদিকে আবার টিকটিকি টিক 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 করতেছে। আমি আমি কিন্তু অনেক বেশি মজা করছি। আর আমার ভাগ্নিটা মাশাআল্লাহ অনেক 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 কিউট। ও না বলতেছিল যে আমি নাচবো, তখন আমার বলতেছিল যে আচ্ছা ঠিক আছে তুমি নাচো। মাশাআল্লাহ আমার ভাগ্নিটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন অনেক বড় হইতে পারে। ও কিন্তু দেখেন কত সুন্দর পরিমাণ নাচতেছিল। আর আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগছে, কারণ ও অনেক ছোট, ওর মাত্র 5 বছর হচ্ছে, আর আমার ছেলের 2.5 বছর। তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, অ্যান্ড অনেক অনেক মন থেকে দোয়া করবেন। তো আমরা এখানে আসছিলাম, মানে এটা হচ্ছে আরিয়ান সিটির মেইন অফিস। তো এখানে এসে আমি আপুকে বলতেছিলাম যে আপু এটা তো শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে আসছি। তো আর ওই গাছটা আমি দেখতেছিলাম, বলতেছিলাম যে এটা তেঁতুল গাছ, আর এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আর আমার আপু তো সেই রাগ করছিল, বলতেছিল যে এটা হ্যাঁ এটা তো আমার শ্বশুর বাড়ি মনে হয় তোর কাছে। তখন আমি বললাম যে তা হয় না কেন। আবার এদিকে আরেকটা গেট পেয়ে গেছি, তোমরা দেখো। আমি বলতেছিলাম যে এটা হচ্ছে শাকের গেট, শাকের গেটের ওখানে এসে আমরা ফুল তুলতেছিলাম। আর ফুলটা তুলতেছিলাম মূলত আমার ছেলের জন্য। আমার ছেলে আবার বলতেছিল যে আম্মু আমাকে ফুল দাও তুমি। তো আমি আমার ছেলেকে ফুল তুলে দিচ্ছিলাম। মানে এটা হচ্ছে ঘাস ফুল, মূলত আমরা ছোটোবেলায় এটা নিয়ে খেলতাম, নাক ফুল বানাইতাম এটা নিয়ে। তো এখানে আমি আমার ভাগ্নের সাথে একটু স্টাইল দিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে বলতেছিল জয় হবে না। আমার ছেলে আমাকে একটা হামি দিছে, ওইটা আসেনি হয়তো ভিডিওতে, কিন্তু আমার ভাগ্নিটা আসছে। আমার ছেলের দেখে দেখে ওই বলতেছে যে আমিও দিই। তখন আমি বলতেছিলাম যে আচ্ছা দাও। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। এটা